পাবনা জেলা চ্যালেঞ্জ দেয় দর্শক, ঠিক আছে? তা আজকে দর্শকদের পাবনা জেলা না রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ দিব যে এইরকম একটা 6.5 ফুট লম্বা এবং 54 ইঞ্চি হাইটের উচ্চতার একটা প্রেগনেন্ট, মাত্র দাঁতে দুইটা, প্রথম প্রেগনেন্ট, ঠিক আছে? আমার মনে হয় না কোনো খামারে দেখাইতে পারছে। হ্যাঁ, এরকম জাত মান কোয়ালিটির গরুকেও দর্শক দেখাইতে পারেন না। এবং এটা একটা জিনিস বুঝতে হবে, কথা না কাজের দিকে আসতে হয় মামা। গরুটাকে দর্শকদের দেখাও, কি শান্ত মামা, দেখাও, এই দেখো, দেখছাও কি শান্ত প্রকৃতির, এবং এই জায়গাটা দেখাও দর্শকদের, দেখো এই জায়গাটা দেখা দাও দর্শকদের যে আসলে কত লিটার দুধের এটা প্রেগনেন্ট এবং কি সাইজের প্রেগনেন্ট, এটা দর্শকদের দেখা দেবেন কত শান্ত প্রকৃতি। দেখছো পিছন থেকে একটা সাইডে দেখাও দর্শকদের, দেখো কত শান্ত, দেখছো কত শান্ত একটা গরু। প্রথম বিয়ানের গরু কিন্তু এত শান্ত না, এত শান্ত স্বভাবের হয় না। এবং জামরা জায়গা কত লুজ এবং কত সফট, এরকম প্রেগনেন্ট কেউ দেখাইতে পারে নাই মামা। এটা চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দাও। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌরসভার পূর্ব পাশে আমার খামারটা। দর্শক সরজমিন এসে দেখে নিতে পারবে এবং ভিডিও কলও দেখে নিতে পারবে। আচ্ছা, আজকে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের? আজকে মামা দুইটা প্রেগনেন্ট দেখাবো। একটা এসিআই গ্রুপে, এসিআই বীজের তোমার জাস্টিন গ্রুপের, ঠিক আছে, জেনেটিক্স গ্রুপের জাস্টিন বাচ্চা একটা প্রেগনেন্ট দেখাবো, এবং একটা এডিএল এর যে বকনা যেগুলো এখন সচরাচর চলছে ভালো, ঠিক আছে, সেটারই প্রেগনেন্ট একটা দেখাবো, এডিএল এর প্রেগনেন্ট দেখাবো একটা। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে হ্যাঁ, দর্শকদের গরুগুলো দেখাও মামা। মামা প্রথমেই আমরা বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, অনেক বিগ সাইজ একটি গরু এনেছেন। কি জাতের গরু এটা? মামা এটা একটা এসিআই জেনেটিক্স গ্রুপের জাস্টিন বীজের একটা রেড হলস্টিয়ান ফ্রিজিয়ান মামা। এটা এই হলস্ট ফ্রিজিয়ানটা দেখাও। এটা কিন্তু সেম কালার, কিন্তু একটা রেড ফ্রিজিয়ান আছে। হ্যাঁ, জাস্টিন বীজের কিন্তু রেড ফ্রিজিয়ান আর হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে কালার, মানে সাদা লাল আর এটি সাদা কালো, একই জিনিস। এটা দর্শকদের আগে সুন্দর করে দেখাও যে গরুটার গলাটা দেখাও কতটা চিকন, এবং মাথাটা দেখাও চাঁদ মাথা, এবং ওর যে চামচোসাটা এই দেখো কত পাতলা, সফট, কত সফট। এবং গরুটার কিন্তু হাইটে আছে তোমার মামা 54 ইঞ্চি উচ্চতা আছে, এবং 6.5 ফুট লম্বা আছে গরুটা। এর থেকে দর্শক আর কত বড় প্রেগনেন্ট চাই? আমার মনে হয় না যে এর থেকে আর বড় কোনো দর্শক দেখাইতে পারছে, কোনো খামারি দেখাইতে পারছে, আমার মনে হয় না। প্রেগনেন্ট আসলে এর থেকে বড় প্রথম বিয়ানের প্রেগনেন্ট, মাত্র দাঁতে দুইটা হয়েছে। এটা তো আরো অনেক বড় সাইজ হবে, এবং খুবই শান্ত প্রকৃতির একটা গরু মামা। এটা দুই দাঁত বয়স হবে, মাত্র 2 দাঁত। তলার দৃষ্টিটা আমরা একটু দেখাই দাও। এটা তলার রেস্টটা দেখা দেন, দাঁড়ান দর্শকদের, কত সুন্দর তলা আছে গরুটার। এরকম যে একটা শান্ত কোয়ালিটির যে গরু, হ্যাঁ, সচরাচর কিন্তু খুব কম দেখা যায় মামা, খুবই কম দেখা যায় যে এত বড় গরু যে একটু পাটা নাড়াচাড়া করা। হ্যাঁ, এগুলো কিন্তু মহিলা মানুষ দহন করে মামা। এইগুলো গরু কিন্তু মহিলা মানুষ নাড়াচাড়া করে, একটু পা পর্যন্ত তুলবেন। আর কি তলা হইতে পারে এটা দর্শক আগে দেখুক, আমি বলবো না। গরুর ভিতরে যা আছে সেটা দর্শকের বুঝতে হবে আগে মামা। ওই পাশ থেকে যদি আমরা, হ্যাঁ, ওই পাশ থেকে দেখাও মামা। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু অনেক বিগ সাইজ গরু, অনেক বিগ সাইজের মামা। বুঝতে পারবেন না। আমি চাই যে দর্শক সরজমিনে আসুক মামা। এই গরুটা নিতে হলে পারে সরজমিনে আসলে দর্শক বুঝতে পারবে যে আসলে কত বড় হাইটের গরু, এবং এমন গরু কোনো জায়গায় দেখেছে কিনা, ঠিক আছে। এবং পাগুলো দেখাও যে কি মোটা মোটা, এবং লেজটা দেখাও দর্শকদের, মাজাটা 1 হাত চওড়া মাজা, সব দিক দিয়ে পারফেক্ট, সব দিয়ে পারফেক্ট। একটা জিনিস বুঝতে হবে, যেটা একটা ব্র্যান্ড মামা, এটা একটা ব্র্যান্ড, এসিআই জেনেটিক্স গ্রুপের জাস্টিন বীজের বাচ্চা, একটা ব্র্যান্ডের বাচ্চা। এটা দর্শকদের মানতে হবে। এবং দর্শকদের যে বীজের কথা বলছে, এই গরুগুলো কিন্তু প্রথম হাইটে উচ্চতা হয় কিন্তু 53-54 ইঞ্চি উচ্চতা হয়, আর এই গরুটা 6.5 ফুট লম্বা। আর কি চাই দর্শক এই গরুর ভিতরে? দামটা কেমন রাখছেন এটার? মামা এটার চাওয়া দাম হলো 2,10,000 টাকা। দরদাম আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আমি রাখছি, যে দর্শক নেবে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আমি বিক্রি করবো। এটা প্রেগনেন্ট আছে, 5 মাস প্রেগনেন্ট আছে মামা। 5 মাস? হ্যাঁ, 5 মাস প্রেগনেন্ট আছে। দর্শক কার্ড আছে, এবং তারা ডাক্তার আসি দিয়ে চেক দিয়ে যেতে পারবে, এবং তারা বাসায় গিয়ে চেক দিয়ে টাকা দিবে, কোনো সমস্যা নাই। চলেন আমরা পরবর্তী গরুটি। হ্যাঁ, পরবর্তী গরুটা দেখা মামা। আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটি সম্পর্কে একটু বলবেন মামা। এটা একটা এডিএল এর বাচ্চা মামা, একটা এডিএল এর বাচ্চা মাত্র। এটাও তোমার 5 মাস প্রেগনেন্ট, এখনো অদাঁত। এটার কিন্তু আসলে 14 মাসের হিটে আসছে এটা, ঠিক আছে, 14 মাসে হিটে আসছে, 5 মাস এদিকে প্রেগনেন্সির বয়স। এমনিতে মামা তোমার এই গরুটার 19 মাস মাত্র বয়স হয়েছে। তাহলে গরুটা কত সুন্দর যে প্রথমে অদাঁতে সে প্রেগনেন্ট হয়েছে, তাহলে পরে এর হরমোন শক্তি, বাচ্চা প্রজনন ক্ষমতাটা বেশি আছে মামা। এই গরুটার কয়েক বছর কামাই খাওয়া যাবে গরুটা নিশ্চিতে। অদাঁত 5 মাসে প্রেগনেন্ট? হ্যাঁ, অদাঁত 5 মাস প্রেগনেন্ট। এটা আছে এটা এডিএল এর বকনা মামা। এডিএল এর প্রেগনেন্ট বক। হ্যাঁ, এই তলাটা দেখা দাও দর্শকদের মামা। তলার বৈশিষ্ট্য যদি আপনারা দেখেন, মাশাআল্লাহ খুবই দারুণ আছে ওনার জায়গাটা। পর্যাপ্ত জায়গা আছে মামা, পর্যাপ্ত জায়গা আছে। মাজাটা যে অনেক ভারী, বেশ ভারী মাজার গরু মামা একটা।
এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই, হ্যাঁ, তো এই পাশ থেকে দেখা যায় দর্শকদের মামা। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। এটা হচ্ছে অদাঁত 5 মাসের হ্যাঁ, pregnant। 5 মাসের প্রেগনেন্ট একটা এডিএল এর বকনা, প্রেগনেন্ট বকনা। আসলে দর্শকদের একটা জিনিস বুঝতে হবে যে এই গরুটার মাথা এবং গলা এবং ঠোঁট, হাত, পাও মানে অল গোলাপি হয়ে গেছে। কিন্তু একটা এডিএল এর যে বকনা, যে গোলাপি বকনা বলে না, এ চামড়া কিন্তু সম্পূর্ণ গোলাপি হয়ে গেছে। এর যে 4টা নিপুল আছে, নিপুল 4টাও গোলাপি। তুমি দর্শকদের তো আগে দেখাও মামা, গল্প না, আগে কথায় কাজে আসতে হবে, গরুতে আসতে হবে। এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ একদম খাওয়া দাওয়া সুস্থ সবল, বাসায় গিয়ে ডাক্তার দিয়ে প্রেগনেন্সি সেভ করে তারপর টাকা দিবি মামা। যদি প্রেগনেন্ট থাকে এবং যদি অদাঁত হয় তাহলে আমার গরু নিবে, না হলে নিবে না, সুস্থ সবল থাকলে। এটা দর্শকদের গ্যারান্টি দিতে পারবো রনি ডেয়ারি ফার্ম। দামটা কেমন চাচ্ছেন এটা? মামা এটা একটা এডিএল এর বকনার দামে মামা, খুব সীমিত দাম রাখছে এই গরুটার। এডিএল বাচ্চা এখন যে টাকায় বিক্রি হচ্ছে, আমি এডিএল এর প্রেগনেন্ট সেই টাকায় দিব মামা। এটা দর্শকদের আজ বলে দিলাম। এটা চাওয়া দাম 1,55,000 টাকা মাত্র মামা। 1,55,000। হ্যাঁ, 1,55,000 টাকা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে। কথা বলে নিতে পারবে এই গরুটা। তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে তো কিছু বলার নাই মামা, কারণ যার যেমন অ্যাবিলিটিতে সে তেমন জিনিস নেবে। তো কমা দামের টাকা দিয়ে তার ভালো জিনিস সম্ভব না, এইগুলো দর্শকদের বুঝতে হবে। আর একটা জিনিস দর্শকদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে কোনো জিনিস কিনতে হলে ভালোটাই কিনতে হবে, খারাপ কোনো জিনিস দিয়ে কোনো কিছু না শুরু করাটাই উত্তম, ঠিক আছে? তো আমি চাই দর্শক একটা গরু নিবে, একটা গরুর ভিতরে যেন স্বপ্ন থাকে, এইরকম কোয়ালিটির একটা গরু নিতে হবে এবং এইটা কিনতে হলে তার মূল্য দিতে হবে। তা আমি যে দর্শকদের দুইটা যে গরু দেখাইছি, দুইটা গরুর কিন্তু আর কোনো টেনশন নাই, ঠিক আছে? দুইটা গরুর আর কোনো টেনশন নাই যে গরুটার কখন প্রেগনেন্ট হবে, কখন বীজ হিটে আসবে, এটার কোনো সিস্টেম নাই। এখানে ডাইরেক্ট প্রেগনেন্ট, এটা স্বপ্ন আছে যে এখন 5 মাস প্রেগনেন্ট যাচ্ছে আর 4 মাস 4.5 মাস পরে বাচ্চা পাবো, আশা আছে, কিন্তু রেডির তো সেই আশাটা নাই। তো দর্শকদের একটা কথাই বলবো, যারা রেডি গরু কিনতেছেন তাদের উদ্দেশ্যে, তারা রেডি না কিনে এরকম প্রেগনেন্ট কিনেন, জীবনে লাভবান করতে পারবেন। এটাই দর্শকদের শেষ কথা মামা। দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার মোবাইল নাম্বারটা হলো মামা 01749 এটাই আমার ইমো, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মামা। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।